লইট্টা মাছের শুটকি পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায়, কিন্তু পারফেক্টলি রান্না করার কারণে অনেকেই লইট্টা মাছ খেতে পারে না। তাই পারফেক্টলি কিভাবে লইট্টা মাছ রান্না করতে হয় তা আমি আজকে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার বাই অন্তরা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি লইট্টা শুটকিগুলো। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। তারপর 2 মিনিট সিদ্ধ করার পর নামিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ঠান্ডা পানি দিব এবং এর যে কাঁটাগুলো আছে তা ছাড়িয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন ভিউয়ার্স, এভাবে আমি কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন ছেঁচনির সাহায্যে ছেঁচে নিব। এখন একটি কড়াই বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এগুলোকে 2-3 মিনিট যাবত কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে শুটকিগুলো দিয়ে নিব। শুটকিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিব। তারপর এখানে কিছু রসুন গলা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এখন এগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার শুটকিগুলো একদম কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। এখন এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন।